ছোটো থেকে মাকে দেখেছি গুছিয়ে সংসার করতে। তো মা সবসময়ের জন্যই রান্নাঘরটা গুছিয়ে রাখতে পছন্দ করে, মানে সব সব জায়গাটাকে অর্গানাইজ করে রাখা, মেসি করে না রাখা। তাই আমিও সবটা পরিপাটি করে রাখার চেষ্টা করি এবং প্রত্যেকটা জিনিস পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি প্রত্যেকটা কৌটে আলাদা জিনিস রেখে প্রত্যেকটা গুছিয়ে রাখার প্রচণ্ডভাবে চেষ্টা করি রোজ রোজ। আর আমার যেহেতু কুচিনা নেই, সেই জন্য সব দিন সেগুলোকে পরিষ্কার রাখারও চেষ্টা করি। বেশিরভাগই এই অর্গানাইজার থেকে শুরু করে র্যাকগুলো কিনেছি মিশো থেকে, এই স্টিকারগুলোও মিশো থেকে। আমার কাছে লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারি। এইরকম যে চামচে রাখার র্যাকটা, সেটাও। এদিকে আমার একটা সিঙ্ক আছে, আর ওদিকেও একটা বড় সিঙ্ক আছে। এটা একটা স্যুপ বোলার। আর মোটামুটি আমি সব কিছু জিনিসই চাপা দিয়ে রাখার চেষ্টা করি, যাতে কোনো রকমভাবে পোকামাকড় বা কোনো রকম ধুলোবালি না হয়। আর প্রত্যেকটা জিনিসই অর্গানাইজ করে রাখার চেষ্টা করি চাপা দিয়ে রেখে। এই কৌটোগুলো আমি নতুন কিনেছি, যাতে সবটা সেট করে রাখা যায়, সবটা গুছিয়ে রাখা যায় প্রত্যেকটা আলাদাভাবে। সবটাই প্রত্যেক সপ্তাহে একদিন হলেও আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ পিঁপড়ে হয়, পোকা হয়, বিভিন্ন রকমের ধুলোবালিও হতে পারে, সেই জন্য। ও মাকড়সা তো হয়ই, মাকড়সা থেকে বাঁচার জন্যই প্রত্যেকটা জিনিস পরিষ্কার রাখি। কাকিমাও আমার দেখা দেখি এই স্টিকারগুলো লাগিয়েছে, বেশ সুন্দর স্টিকারগুলো। আমি আগে লাগিয়েছিলাম, তারপরে। আর আম ভিজিয়ে রেখেছি। আমি তো আম লাভার, বিকেলে খাবো বলে। এটাও কিনেছিলাম মিশো থেকে। এটা অনেক দিন আগেই কেনা, কিন্তু ভীষণই কম প্রাইস, 99 টাকা মতন। আর এই আমার ওভেনের জায়গাটা, আর তার নিচে থাকে আমার শাকসবজিগুলো। তো কেমন লাগলো প্লিজ জানিও সবাই।